নমস্কার সকলকে, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো টমেটো পোড়া তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে একটি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে তাতে কিছুটা শুকনো লঙ্কা ভিজিয়ে রাখবো। দেন টমেটোটাকে এভাবে ফালি করে নিতে হবে। দেন টমেটোগুলোকে আমরা সর্ষের তেল মাখিয়ে আগুনের সাহায্যে পুড়িয়ে নেব। দেন কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। এবং মাছ ছাড়ার সময় তোমরা দেখে নেবে তেলটা যাতে গরম থাকে, নাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেন ভাজা মাছগুলো আমরা একটি পাত্রে তুলে নেব। দেন ভেজানো লঙ্কা, আদা, জিরে আমরা বেটে নেব। দেন টমেটোটা পোড়ানোর ফলে যে কালো খোসাটা হয়েছিল সেটা আমরা ছাড়িয়ে ভালো করে টমেটোটা বেটে নেব। দেন ভেজে নেওয়া মাছের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভালো করে ভেজে বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ না তার মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়। দেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে কিছুটা জল অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর পর্যায়ে তোমরা গ্যাসের হিটটা একটু লো করে নেবে। দেন মশলা থেকে তেল ছাড়লে আমরা স্বাদ অনুসারে লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে থেকে তেল ছাড়লে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেব। দেন মাছগুলো আমরা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেন কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো অ্যাড করার পর আমরা ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব এবং ভালো করে ঝোলটা হয়ে গেলে আমরা কিছুটা ধনেপাতা অ্যাড করে নেব এবং নামিয়ে নেব। এবং বিশ্বাস করো, মাছের ঝোলটা ভীষণ ভালো খেতে হয়। আমিও আগে তেলাপিয়া মাছ খেতাম না এবং এই ঝোলটা আমি এখন ভীষণ পছন্দ করি।